আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। তো আপনারা তো এখন অনেক ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছেন আমরা কি করতে যাচ্ছি। তো আমরা আজকে যাচ্ছি সুলভ গোল কিনতে। তো ওই জন্য আপনাদের ভাবলাম যে আপনাদের মাঝে উপস্থিত করি। তো আমাদের সাথে থাকেন, আমরা ভিডিওর মাঝখানে সবটুকু দেখাইবো। তো এখন আমরা এখানে দোকানে বসে রয়েছি, কিছুক্ষণ পরে মামা গাড়ি না বাড়াইবো, তো আমরা গাড়িতে যাবো চলে। তো অবশেষে গাড়ির কিন্তু উঠে পড়ছি, কিভাবে উঠলাম তাকে দেখাতে পারি নাই। তো অবশেষে গাড়িতে উঠে পড়লাম। তো এই গাড়িতে উঠতে না উঠতেই দেখি আমি যেদিন এবার বিশ্বাস করবেন না, যে কোনো একটা গ্যামজাম বাঁচবই। তো ওই গ্যামজামের জন্য একটু লেট হবই। এখানে মামাই লাগছিল, ওই মামাই না একটু কাটাকাটি হয়েছে, সেই জন্য এরা মামের আবার লাগাইছে। তো এখানে অনেক জ্যাম। জানেন যে সিরাজগঞ্জের একটা বিখ্যাত জায়গা এবং বড় মার্কেট ফেরপুসি মুকুন্দকাতি বাজার। তো ওই জায়গায় অনেক সময় সবসময় জ্যাম থাকে, বলার মতো না সবসময়। ওই যে আমি এখন দেখি কি করা যায়, কতক্ষণ পরে বাড়াই। আর ভিডিও কাইটে সমস্যা নেই, ছোট বানা দিছি, আপনারা পুরাখানে ভিডিও দেখবেন, অসুবিধা নাই। ভাই আবার আমাদের সামনে মাতব্বারি করতেছে, রাগ যা ওঠে মাতব্বার। তো শেষ হয় না রে বাজার। তো এটা কাঁচা বাজার, খারাপ লাগতেছে। তো অবশেষে কিন্তু গাইস জাম শেষ করছি। তো ভিডিও ছোট করার জন্য টাইম দিচ্ছি। তো দেখেন, আমাদের সাথেই থাকেন। অনেক বড় ভিডিও, বলার মতো না ভাই। 30 মিনিটের ভিডিও 7 মিনিট বানা দিচ্ছি ভাই, সমস্যা নাই, আপনি পুরো টক দেখবেন। আর আস্তে আস্তে দেখতে দেখতে এই জায়গার যে ভিউ ভাই অস্থির, একের দেখার মতো ভাই, অনেক সুন্দর। দুই মোড়া আর রুম, অনেক সুন্দর ভিউ। সাথেই থাকেন, দেখতে থাকেন, পুরো ভিডিও করে দিচ্ছি, সমস্যা নাই, আপনারা দেখতে থাকেন। রাস্তার যে ভিউ, এইদিকে রাস্তা অনেক সুন্দর। আর আমাদের এইদিকে কোনো রাস্তা, কোনো ভাঙ্গা চূড়া, ভ্যানে উঠলে মাজা ব্যথা হয়ে যায়। এদিকে অনেক সুন্দর ভিউ কিন্তু, আর রাস্তা অনেক সুন্দর, কোনো ভাঙা নাই। আর এদিকে কিন্তু পুকুর অনেক, পুকুরে মাছ চাষ করে। আবার চারমোড়া আপনার কলা গাছ দিচ্ছে মাছের চাষ বেশি হওয়ার জন্য। তো এখানে দেখেন বিল্ডিং, রাস্তার উপরে সরকারি রাস্তা, রাস্তার উপরে বিল্ডিং দিচ্ছে। ওই রাস্তার এই পাতা বিল্ডিং যাওয়া আসার জন্য কি করে দিচ্ছে। লাল ব্রিজ বানানোর জন্য আরো বেশি সুন্দর লাগে এই অঞ্চলগুলা। রোদ্রের ভিতরে লাল ব্রিজ অনেক সুন্দর হয়। দেখেন আর কয়েক কিলোমিটার আছে, সুন্দর ভিউ দেখার মতো, মোটামুটি অনেক সুন্দর। অনেক দূর কিন্তু আমাদের এখান থেকে, আমি কিন্তু রওনা দিচ্ছি তকবীরপুর থেকে, আমাদের এখান থেকে দেই নাই রওনা, তাই এত দূর করেন। ও ওই সামনে ব্রিজটা দেখতেছেন, অনেক সুন্দর ভিউ। আমি প্রথমে দেখি পাগল হয়ে গেছিলাম, এত সুন্দর ভিউ। আমাদের এখানে তো ব্রিজ থাকলে আল্লাহ, আমাদের এখানে নদী আছে কিন্তু ব্রিজ নাই, অনেক সুন্দর ভিউ। আমার প্রিয় গাছ কৃষ্ণচূড়া, খুব সুন্দর। আর বেশি দূর নাই, কিছুক্ষণ গেলেই আমরা পৌঁছে যাব। তো যাইতে আছি পুকুর, এটা পুকুর অনেক বড় পুকুর। শুনলাম সামনে নাকি মেলা বইছে, এখানে আবার সার্কাস আছে। তো দেখি সামনে যা, দেখি কি অবস্থা। ব্রিজ, লাল ব্রিজ, অনেক সুন্দর ব্রিজ। এখন তো সার্কাস রেখে আসলাম, ভাবলাম যে ভিতরে ঢুকবো, কিন্তু এখানকার মানুষের জিজ্ঞাসা করলাম যে ঢোকা যাবো নাকি। তারা বলে যে মেলা বন্ধ হয়ে গেছে, এখন আর ঢোকা যাবো না, বন্ধ না। রওনা দিলাম আমরা আস্তে আস্তে গাইটনা ব্রিজ দেখতে কাটাইছি। আপনাদের বলছিলাম যে সলভ বলতে যাম, কিন্তু সলভ যাবো পরে, আগে যাবো গাইটনা ব্রিজে। যেখানে গাইটনা ব্রিজের যে ভিউ, ছাড়লেই ভিউ দেখেন না আপনি। ব্রিজটা অনেক সুন্দর, দেখার মতো সুন্দর একটা ব্রিজ। তো অবশেষে কিন্তু আমার গাইটনা ব্রিজ যাওয়ার, ওই পাশে একটা ব্রিজ আছে গাড়ি ঘোড়া যাওয়ার জন্য, সেটা এখানে আসলাম। তো এখান থেকে আপনাদের পুরো ব্রিজ রিভিউ করে দেখাবো। দেখেন কি ভিউ ভাই, রোদ্রের ভিতর অনেক সুন্দর ভিউ ভাই, বলার মতো না ভাই। আমি মুখে বলে শেষ করাবার না ভাই। ও তো থামাইলাম, থামাইলাম। তো দেখেন ভিউ, দেখেন আমি আপনাকে ভালো করে দেখাইতেছি, দেখছেন ভিউ অস্থির ভাই, বলার মতো না ভাই, কি সুন্দর ভিউ ভাই। আমার দূর থেকে আপনি মন বলো না, দেখতে পাচ্ছেন আমি দুপুরে উঠছি, দেখেন ভাই উপরের ভিউ, যে ভিউ ভাই, আমি দেয়া পাগল হয়ে গেছি ভাই। দেখেন অস্থির, এই সাইডে রোদ নাকশা দেখা যায় না। এগিয়েছি আর আগে যাওয়া সম্ভব না ভাই। ট্রেন আসলো 3টা বাজে, 3:30টায় ট্রেন ভাই, হুদায় যায় ভাই, মরার শখ নাই ভাই। আপনারা আসলে নিশ্চিত উপরে ওই ট্রেন, তার আগে নোটেন না ভাই।
অসুবিধা কিন্তু এখানে অনেক, তার মূলত আপনার বিভিন্ন জায়গা থেকে দেখাইতেছে আপনি দেখেন কি সুন্দর ভিউ। আমি আগে পাইছি ভাই, ও ভাই রে, ওমা রে, বলা 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 ভাই, আমি সাহস পেলাম না ভাই, যাই পারছিলাম আমরা, যাওয়ার সাহস পেলাম না ভাই। ভাই ভিউটা দেখেন, ভিউটা দেখেন। তো গাইস অনেকক্ষণ ধরে এখানে আসলাম, থাকতে মন চাইছে না, আমরা অনেক আগেই চলে আসছি রোদের ভিতরে আর থাকতে মন চাইতেছে না। তো এখন নাই মাঝামো, আর ভালো লাগতেছে না, রোদে অনেক খারাপ লাগতেছে। তো আর একটু পরে আসলে হয়তো ভালো হইতো, কিন্তু এই ভিউটা আর পাইতাম, রোদের ভিতরে যে ভিউ, রোদ সারাদিনে অনেক ভিউ পাওয়া যায় না। তো এখন আমি চলে যাবো, এখন আমি সলভ গোল কিন্তু যাবো, যে উদ্দেশ্যে বাড়াইছি বাড়ির থেকে, সেই উদ্দেশ্যে এখন যাব। তো দেখতে থাকেন আমাদের সাথে সব। তো নিচে আইসা তো আমি আরো অবাক, নিচ থেকে যে এত সুন্দর ভিউ আমি আগে দেখি নাই। দেখেন কি সুন্দর ভিউ, অনেক সুন্দর ভিউ ভাই, চোখের মতো আর ক্যামেরা না, তো যত ভালো ক্যামেরা ভাই চোখের মতো হবো না। তো এখন আমরা চলে যাচ্ছি টাটা গাটনা ব্রিজ, এখন আমরা চলে যাবো আবার সেই উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে বাড়াইছিলাম ভাই, সলভের উদ্দেশ্যে, সলভ বিখ্যাত গোল কিন্তু যাবো। তো এখন টাটা গাটনা ব্রিজ, আবার কোনো একদিন দেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। তো আমরা এখন গেতেছি সলভ গোল কিনতে, তো আবার ওই রাস্তায় ফিরে লাগবো। আমরা খেয়েছিলাম সলভ, তো ওই রাস্তায় আবার চলে যাবো। অবশেষে কিন্তু আমরা সলভের কাছাকাছি আসছি। তো এটা হলো সলভ বাজার, কিন্তু বাজারের অনেক গোলের দোকান আছে, কিন্তু এখান থেকে কিন্তু চলবে না, আপনি যাইতে হইব বলে স্টেশনের ওই সাইডে। তো আমরা গাড়ি এখানে পার্কিং করে দেখি কি ওই ওখানে সলভ লেখা, তো আসতে না আসতে দেখি ট্রেনের শব্দ। তো এখানে বসলাম, দেখি ট্রেন আসতেছে, দেখেন ট্রেন মনে হয় দূরের, মনে হয় কাজ অনেক দূরে আসতেছে, কিন্তু অনেক জোরে আসছে। ওই দুইটা দোকানে একটা তেল কিনবো। তো দেখেন এখন ট্রেন আসবে, অনেক দূর থেকে শব্দ দিল, হালকা হালকা শোনা গেল, তো বুঝলাম সেজন্য। তো দেখেন এখন ট্রেন আসবো, দেখেন ট্রেন কিন্তু এখন চলে গেল। আমরা যাবো ওই সাইডে গোলের দোকানের কাছে, দেখি কিরকম অবস্থা। মাটা কিনবো, বিশেষ করে মাটা কিনবো। তো ওখানে বসলাম, মামা বলে দই চিরা খাইবো, তো আমি গোল খাইলাম, মামা দই চিরা খাইলাম। তো অবশেষে কেনা শেষ, আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো। তো আবার ফিরে আসলাম গাড়ির কাছে। তো গাইস আজ এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন, আর অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।